সুস্থ রাষ্ট্র গঠনের জন্য আসলে একদল সৎ এবং যোগ্য লোক ছাড়া বিকল্প কিছু নেই। আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। অভাব একটি, সেটা হলো একদল চরিত্রবান সৎ এবং যোগ্য লোকের বড় অভাব। সেই অভাব পূরণ করছে আজকে ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির কঠিন নির্যাতনের মাঝেও তারা আজকে গোটা জাতিকে যে আজকে আধিপত্যবাদ মুক্ত করেছে, আজকে সাম্রাজ্যবাদ মুক্ত করেছে, আজকে আমাদের যে নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়েছে। আমরা আশা করছি আগামী আমাদের এই তরুণেরা, যুবকেরা তাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, একটি সুস্থ, সুন্দর, কল্যাণকর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। যে বাংলাদেশে চাকরির জন্য কাউকে টাকা দেওয়া লাগবে না, কোনো কাজের জন্য কাউকে কোনো ঘুষ দেওয়া লাগবে না। আমরা আমাদের যোগ্যতা, মেধা, বুদ্ধি অনুযায়ী আমরা কাজ পাবো। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে যেহেতু এখানে যুবকরা আছে, ছাত্ররা আছে, আমরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাও। তোমাদের যে দুনিয়ায় পরিচালনার জন্য যে কর্মসংস্থানের দরকার, সার্টিফিকেট নিয়ে বের হলেই তোমাদের যোগ্যতার আলোকে তোমাদের হাতে কাজ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ বেকার থাকবে না, কেন জামাত ইসলামীর ঘোষণা আমরা বেকার মুক্ত আমরা রাষ্ট্র বানাবো। যতক্ষণ পর্যন্ত আমরা যুবকদের হাতে কাজ দিতে না পারবো, বেকারদের হাতে কাজ দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে, যাতে তারা পিতা মাতার উপরে বোঝা হয়ে না থাকে। তাই না? সেরকম একটি সুন্দর সমাজ কায়েমের জন্য আসলে আমরা সবাই মিলে আমরা আগামী নির্বাচনে আমরা এবার দাঁড়িপাল্লাকে, জামাত ইসলামীকে আমরা বিজয়ী করব। এই জন্য এসে দেখছিলাম একটা চমৎকার স্লোগান, যে তারুণের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সুন্দর স্লোগান, এবং এই স্লোগানটা আমাকে খুব আবেগে আপ্লুত করে। আমার মনে হয়েছে যে আমি এই খেলা দেখতে মনে হয়েছিলাম আমি ফিরে গেছি 30 বছর আগে। 30 বছর কি আগে ফিরে গেছি, কারণ আমি তো তোমাদের মতন একজন ছাত্র ছিলাম, আমি তোমাদের মতন একজন কি ছিলাম, যুবক ছিলাম। তবে আমার বেশি প্রিয় খেলা যখন আমরা খেলছি, ব্যাডমিন্টন খেলেছি বেশি। এই খেলাটা ভালো লাগতো তখন বেশি, ফুটবল বা ক্রিকেটের চেয়ে এই সময়টা আমরা বেশি ভালো উপভোগ করতাম। তো যাই হোক, আজকের আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে, আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, সকল যে ছোট ছোট আমাদের সোনামণিরা এখানে আছে, অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আর দেরি করা যাবে না, এই ট্রফিটা আমাদের হাতে তুলে দিন। এত কথা শোনার আর কি নাই, ধৈর্য হচ্ছে না। ট্রফিটা আমাদের দুই পক্ষ এখানটা আছে, রানা সাহেব এবং বিজয় যারা আছে, দীঘা এবং কমরুল, সবাই আসো তো সবাই? হ্যাঁ, সবাই লাইন